তাদের গ্রহণ করার নীতিটা ঠিক আছে, তারা হাদিস সহিহ মনে করেছে এবং ওইখান থেকে আল্লাহ তাআলা নাম গ্রহণ করেছে, কিন্তু মানে হাদিস সহিহ করতে গিয়ে তারা ভুল করেছে। হাদিস যে সহিহ এই তাসহিহের ক্ষেত্রে তারা ভুল করেছে না। وأما أهل الكلام فعندهم قاعدة. أهل الكلام عندهم قاعدة. আহলুল কালাম বা কালামপন্থীদের নিকট কায়দা আছে, মূলনীতি আছে। إذا دل العقل على جواز تسمية الله بالاسم سموه به بدون النظر إلى كونه في القرآن أو في السنة. আহলুল কালামদের মূলনীতি হচ্ছে যে যখন আকল, বিবেক, বুদ্ধি যখন মানে কোনো নামকরণ করাকে সমর্থন করে, বিবেকে যদি বাধা না দেয়, আল্লাহ তাআলা কি কোনো নামে নামকরণ করাতে যদি তাদের বিবেক, আকল এটা বাধা না দেয়, তাহলে আল্লাহকে সেই নামে নামকরণ করতে বাধা নাই, নিষেধ নাই, যদিও সেই মর্মে কোরআন হাদিসের কোনো দলিল না থাকে। তারা আকলের দাবিতে তারা চলে, বিবেকের দাবিতে তারা চলে না। وهذا خطأ. এটা একটা ভুল। بل الواجب أن يكون الاسم واردا في الشرع بالدليل الثابت. আল্লাহর নামের ক্ষেত্রে ওয়াজিব হচ্ছে সহিহ দলিলের মাধ্যমে সেটা সাব্যস্ত হতে হবে, কোরআনে এবং সহিহ দলিলের মাধ্যমে সাব্যস্ত হতে হবে। অন্যথায় বিবেকের উপর নির্ভর করে আল্লাহর জন্য কোনো নাম নির্ধারণ করা যাবে না। كلمة صحيح صحيحة، لكني أنا اخترت كلمة ثابت ليشمل الحديث الحسن اصطلاحا. كلمة صحيحة، كلمة أنت ترجمت في حديث صحيح، أنا قلت في حديث ثابت. আচ্ছা, সাহেব বলতে আমি সহিহ হাদিস বলেছি, সাহেব বলতে সাবেত মানে সুসাব্যস্ত, আর সাবেত মানে সাহেব সমর্থন করতেছেন না যে সাবেতের তর্জমা আমি সহিহ দ্বারা করলাম কেন না। ليشمل الصحيح لذاته ولغيره والحسن لذاته ولغيره. কেননা হাদিসের বিভিন্ন প্রকার আছে, সহিহ লিযাতিহি, তারপরে সহিহ লিগাইরিহি, হাসান লিযাতিহি, হাদিসের এরকম হাসান লিগাইরিহি, হাসান লিযাতিহি, يدخل في الصحيح. এরপর বিষয়গুলো সহিহ মধ্যে بشكل عام সাধারণভাবে, ব্যাপকভাবে। لكني أحببت أن ألفت الانتباه لهذه المسألة أنه ثابت ليدخل فيه كل ما ثبت عن الرسول صلى الله عليه وسلم وليس الصحيح فقط. মানে সাবেক বলতে তিনি উদ্দেশ্য বলছেন যাতে রাসূলুল্লাহ থেকে মানে সম্পূর্ণ সব হাদিসই এর মধ্যে পড়ে যায়, যদিও সেটা মানে সহিহ না হয়। لأنه في زماننا وجد شخص ألف كتابا في الأسماء الحسنى واسمه محمود عبد الرازق الرضواني، وهذا الرجل عنده مشاكل كثيرة. সাহেব বলছেন বর্তমানে আমাদের জামানায় এক লোক কিতাব লিখেছে, আর কিতাব মওদু আসমা সিফাত عن الأسماء الحسنى. আসমা আল হুসনা, আল্লাহ তাআলার অতি সুন্দর নামগুলো আসমা হুসনা সম্বন্ধে কিতাব লিখেছে, তার নাম হচ্ছে আব্দুর রাজিক। তো এই লোক মানে সঠিক নয়, এই লোকে ذكر في كتابه أن الحديث الحسن لا يحتج به في عد الأسماء. তার মধ্যে হাসান হাদিসের মধ্যে যে আল্লাহর যে সমস্ত নাম আছে সেটা সঠিক না, সেই নামগুলো তাকে নামকরণ করা যাবে না, তিনি তার কিতাবে লিখেছেন না। وهذا بدعة في الدين. এটা একটা বেদাত। فالحديث الحسن حديث ثابت عن رسول الله صلى الله عليه وسلم. হাসান হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুসংবস্ত, وهو حجة. এটা দলিল। نحتج فيه في العقيدة والأحكام. আকীদা এবং আহকাম উভয় ক্ষেত্রে আমরা হাসান হাদিস দিয়ে দলিল দিব। إذا القديم ليس من أسماء الله سبحانه وتعالى، ولكن يجوز إطلاقه على الله إما من باب الصفة على قول أو من باب الإخبار على قول آخر. সুতরাং কাদির যদিও আল্লাহর নাম নয়, তারপরেও এটা আল্লাহর জন্য ব্যবহার করা যায় আছে।
সিফাত হিসেবে অথবা সংবাদ আকারে এটা আল্লাহর জন্য ব্যবহার করাটা বৈধ আছে, জায়েজ আছে। أما الدائم فالدائم مثل الموجود لم يرد في الكتاب ولا في السنة ولكن معناه صحيح. অনুরূপভাবে দায়েম শব্দটা মওজুদ শব্দের মতোই, বিদ্যমান শব্দের মতোই, কিন্তু আল্লাহর কিতাব সুন্নাতে এই নাম নাই। يخبر عن الله بأنه دائم يعني باقي. আল্লাহ সম্বন্ধে সংবাদ দেওয়া যাবে, এই দায়েম দ্বারা আল্লাহ সম্বন্ধে সংবাদ দেওয়া যাবে, অর্থ হবে আল্লাহ তাআলা চিরবিদ্যমান, বাকি, চির সবসময় থাকবেন, এই অর্থে আল্লাহ সম্বন্ধে খবর দেওয়া যাবে দায়েম শব্দ দ্বারা। كما قال سبحانه الله لا إله إلا هو الحي القيوم. فالحي يعني دائم الحياة. যেমন আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসিতে উল্লেখ করেছেন আল হাইয়্যু আল কাইয়্যুম। আল হাই আল কাইয়্যুম মানে সব সময় যিনি থাকবেন, সব সময় যিনি থাকবেন, যিনি চিরবিদ্যমান, যিনি চিরঞ্জীব। طبعا القيوم بمعنى القائم على كل نفس بما كسبت المدبر لأمور وشؤون عباده. কাইয়্যুম অর্থ হচ্ছে যিনি সবকিছুর ব্যবস্থাপক এবং তার বান্দাদের সমস্ত বিষয়ের যিনি ব্যবস্থাপক এবং পরিচালক। নাম القيوم. نعم اقرأ. بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. قال الإمام أبو جعفر الطحاوي رحمه الله لا يفني ولا يبيد. لا يفنى. لا يفنى ولا يبيد. نعم. أي أكمل. ولا يكون لا ما يريد. إلا. صحيح. خطأ. غلط تكر أمر كتير. خطأ كبير. ولا يكون إلا ما يريد. ولا يكون إلا ما يريد. لا ما يريد هذا منكر. ولا يكون ما لا يريد هذا عكس ما يريد. ولا يكون إلا ما يريد. نعم. قال رحمه الله في عقيدة أهل السنة والجماعة أن الله سبحانه لا يفنى ولا يبيد. لا يفنى بمعنى لا ينتهي، الفناء الانتهاء بالموت، ولا يبيد يعني أنه أيضا لا يبيده غيره ولا يبيد نفسه. الفناء بنفسه يموت، يبيد أن يقتل. فالإبادة والفناء بمعنى محصله واحد ولكن في طريقة الزوال، في طريقة الزوال. ولا يفنى মানে আল্লাহ তাআলা শেষ করবেন না, নিঃশেষ করবেন না। ওয়ালা ইয়াবিদ এবং তাকে কেউ ধ্বংস করতে পারবে না। মানে ইয়াফনা ওয়ালা ইয়াবিদ এটা কাছাকাছি সমার্থক শব্দ। দুটোর অর্থ হচ্ছে তিনি শেষ হবেন না, ধ্বংস হবেন না। তবে ধ্বংস হওয়ার শেষ হওয়ার পদ্ধতির মধ্যে কিছু পার্থক্য আছে। মানে আল্লাহ তাআলা নিজে নিজেও ধ্বংস হবেন না এবং তাকে কেউ ধ্বংস করতেও পারবে না, যে অন্য একজনের সাহায্য করতে বাধ্য করে দেবে, মৃত্যু ঘটাবে, এটাও না। আল্লাহ তাআলা নিজে নিজেও ধ্বংস হবেন না। এই হচ্ছে মূলত পার্থক্য। না ويأتي الفناء بمعنى الضعف والكبر كما في حديث الأسود بن سريع أن 4 يحتجون على الله يوم القيامة وذكر منهم الشيخ الفاني. الشيخ الفاني. فالفناء يكون بالعدم بالموت ويكون بالضعف الشديد. فالله قدرته وقوته وحياته 3 أشياء: قدرته وقوته وحياته وجميع صفاته كاملة لا يأتيها نقص ولا يأتيها انتهاء. শেখ বলছেন যে ফানা এর আরেক অর্থ হচ্ছে দুর্বল হয়ে যাওয়া, অতি বৃদ্ধ হয়ে যাওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত শেষ হবে না, তার হায়াত শেষ হবে না। সালাতুল্লাহ কুদরত হায়াতু কুওয়াতু কুদরত কুওয়া। আল্লাহ তাআলার ক্ষমতা
শক্তি এবং জীবন এবং কোন সিপতি শেষ হবে না, এগুলো চিরবিদ্যমান। না, الشيخ الثاني শেখুল ফানি মানে একদম ইহাতে মানে চারজন ব্যক্তি, মানে চার ব্যক্তির উপরে আল্লাহ তাআলা يحتجون على الله يوم القيامة কিয়ামতের দিন চারজন ব্যক্তি আল্লাহর উপর মানে হুজ্জত কায়েম করবে, আল্লাহর সাথে তর্ক করবে। একজন হচ্ছে অতি বৃদ্ধ শেখুল ফানি, একদম বৃদ্ধ বয়সে যে অতি দুর্বল হয়ে যায়, সে মানে আল্লাহর সাথে তর্ক করবে। তার মধ্যে একজন হচ্ছে শেখুল ফানি, মানে অতি বৃদ্ধ। من هم الأربعة الذين يحتجون على الله يوم القيامة والذين يقولون ما جاءنا من بشير ولا نذير؟ من هم؟ কিয়ামতের দিন চারজন লোক আল্লাহর সাথে তর্ক করবে। চারজন লোক আল্লাহর কাছে এই বলে তর্ক করবে যে আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই। চারজন লোক এই কথা বলবে। তারা কারা? من يعرف؟ কে জানে? طلاب الحديث. أين الشباب؟ أين طلاب العلم؟ ها يا شباب يا رقيب. أولا طفل المشركين، أطفال المشركين. ثاني المجنون. الثالث من مات في الفترة بين عيسى ومحمد صلى الله عليه وسلم. والرابع الشيخ الفاني যে চারজন লোক قبل موته. কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্কে জড়িয়ে পড়বে, তর্ক করবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে তিফলুল মুশরিকিন, মুশরিকদের শিশু বাচ্চারা, কাফের মুশরিকদের শিশু বাচ্চারা তর্ক করবে। তারপরে পাগল মাজনুন, সে আল্লাহর সাথে তর্ক করবে। সেই সঙ্গে যারা মারা গেছে, মানে নবী রাসূলদের আশা বন্ধ থাকার সময়ে যারা মারা গেছে তারা আল্লাহর সাথে তর্কে জড়াবে। আর হচ্ছে সেই আলফানি, মানে একদম অতি বৃদ্ধ যারা, এই চার শ্রেণীর লোক কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে এবং বলবে যে আমাদের কাছে কোনো দাওয়াত দানকারী আসে নাই, বিধি প্রদর্শনকারী আসে নাই। না, عرفتم من الأربعة الذين يحتجون على الله لأنهم ما بلغتهم الحجة؟ أربعة. عرفتم؟ سجلتم؟ কোন দলিল প্রমাণ নবী রাসূল আসে নাই বলে তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে উল্লেখ করবে। هناك اصطلاح عند الصوفية اسمه الفناء. সুফিদের একটা পরিভাষা হচ্ছে ফানা। সুফিদের নিকট ফানা ফিল্লাহ নামে একটা পরিভাষা আছে। এর অর্থ কি জানে? من يعرف معنى الفناء؟ ফানা অর্থ কি? هو اتحد مع الله. يعني جاء بعبارة مختصرة اتحد مع الله، يعني أنه ذاته ذهبت في ذات الله، لا يرى إلا الله. يعني يجعلون مرتبة الإحسان أن تعبد الله كأنك تراه، فهو يحب الله. يقولون يفنى في حب الله حتى تذهب ذاته ولا تبقى إلا ذات الله. هذا الفناء يوجد فناء سلفي وفناء صوفي خلفي. الفناء السلفي هو أن يوحد. মানে ফানা এর সুফিদের নিকটে এর অর্থ হচ্ছে যে তার সত্তাটা আল্লাহর সাথে মিশে গেছে, একাকার হয়ে গেছে। এটা হচ্ছে সুফিদের নিকটে ফানা এর অর্থ। সে নিজেকে আল্লাহর সাথেই দেখে, সে আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়। এটা হচ্ছে সুফিদের নিকটে মানে ফানা এর অর্থ। তো এই ফানা দুই প্রকার, দুইটা ফানা পাওয়া যায়, একটা হচ্ছে সালাফি আর একটা হচ্ছে খালাফি। মানে বেদান্তের নিকট একটা ফানা আর সালাফিদের নিকটেও ফানা আছে। না, الإحسان وتعبد الله كأنك تراه. হ্যাঁ, ইহসান, যেমন ইহসানের স্তর হাদিসে এসেছে, হাদিসে এসেছে যে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো।
টাকাকে দেখতেছো, এটা হচ্ছে সালাফিদের স্তর। দারাজাত সালাফি, আনা সালাফি, দেখছো? আলা কুল্লি তাজাত হাদিস। نعم. إذا أنا أتكلم قليلا حتى لا يفوت الشيخ عبد الله بعض الفوائد، ورقيب الإسلام لا يقول شيئا. أنا الذي لا أفهم البنغالية ما سمعت كلمة الإحسان ولا ما حولها. إنا لله وإنا إليه راجعون. الصوفية يعتقدون أن الفناء هو مرتبة الإحسان. সুফিরা মনে করে যে ইহসানের স্তরটাই হচ্ছে ফানা বিল্লাহ। أن تعبد الله كأنك تراه. যেমন হাদিসে এসেছে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। أن يفنى عن ذاته تفنى فلا يرى ذاته. তার জাত বা সত্তা সুফি এর জাত শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। নিজের জাতকে দেখবে না, শুধু আল্লাহর জাতকেই দেখবে। ولا شيئا من الذوات. আর কিছুই দেখবে না, আর কোনো সৃষ্টিকেই দেখবে না, শুধু আল্লাহকেই দেখবে সে। بل يرى في كل شيء الله. সব কিছুতেই সে আল্লাহকেই দেখবে। لأنه هو الذي خلق هذه الأشياء. আল্লাহ তাআলাই এগুলোকে সৃষ্টি করেছেন। فيرى صنع الله সে আল্লাহর সৃষ্টি দেখে, وقدرة الله ক্ষমতা দেখে, وحكمة الله. আল্লাহর হিকমত দেখে। فيزداد حبا لله. এতে করে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পায়। إلى هنا إذا كان يؤمن بالله وحده أنه الخالق وهو المخلوق وأن هذه الأشياء مخلوقات لله، إلى هنا لا مشكلة، لأن هذا من درجة الإحسان. সে যদি এই বিশ্বাস করে যে সে নিজের সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, এইটা যদি বিশ্বাস করে, সৃষ্টি এবং স্রষ্টা এই দুই বস্তুতে যদি বিশ্বাস করে, তাহলে আপাতত এটার প্রতি কোনো সমস্যা নাই। المشكلة أن يعتقد أن كل شيء أصبح هو ذات الله. কিন্তু সবকিছুই আল্লাহর জাত হয়ে গেছে, এইটা হচ্ছে সমস্যা। وأن يرى الله متحدا أو حالا أو كل شيء هو الله، لا خالق ومخلوق. যদি দেখে যে আল্লাহ নেমে গেছে সৃষ্টির মধ্যে, সৃষ্টি এবং স্রষ্টা আলাদা আলাদা কিছু নেই, সবকিছুই আল্লাহ, সবকিছুর মধ্যে আল্লাহ, এটা যদি হয় তাহলে সমস্যা। حتى يقول بعضهم ما في الجبة إلا الله. কেউ কেউ বলে আমার জুব্বার নিচে আল্লাহ ছাড়া কিছুই নেই। ويرى الله في كل شيء أنه هو الله حقيقة. সবকিছুর মধ্যে আল্লাহকে প্রকৃতপক্ষেই দেখে। هذا شرك. এটা শিরক। الله واحد أحد لا شريك له، আল্লাহ একক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। وهناك خالق ومخلوق. খালেক আছে, মানে স্রষ্টা আছে, সৃষ্টি আছে, দুই ভাগে বিভক্ত না। ويوجد رب ومربوب. প্রতিপালক, প্রতিপালিত। وإله معبود وعابدون المخلوقات. আবেদ মাবুদ আছে, আল্লাহ হচ্ছে মাবুদ আর মাখলুকাত হচ্ছে আবেদ, ইবাদতকারী। نحن نموت আমরা মারা যাব, والله حي لا يموت. আল্লাহ চিরজীবন্ত, তিনি মরবেন না। عرفتم الفرق بين الفناء الباطل والفناء الحق أو القريب من الحق بغض النظر عن التعبير. সত্য খানা এবং বাতিল খানা, এটা কি এর প্রাথমিক আমরা বুঝেছি? অবশ্যই বুঝেছি। সত্য খানা যেটা সালাফিদের নিকট, সেটা কি যে আল্লাহ, আমরা এইভাবে আল্লাহর ইবাদত করব যেন আমরা আল্লাহকে দেখতেছি না। قوله لا يفنى إذا لها معنيان واضحان. لا يفنى يعني لا يموت، والمعنى الثاني لا يفنى لا يضعف ولا ينقص شيء من صفاته سبحانه وتعالى. খানার দুই অর্থ, একটা হচ্ছে শেষ হয়ে যাওয়া, আরেকটা হচ্ছে দুর্বল হয়ে যাওয়া। আল্লাহ শেষ হবেন না, দুর্বল হবেন না। وقوله لا يبيد أي لا يهلك. باد يعني بائدة هالكة ماتت. মানে লায়াহিক এর অর্থ হচ্ছে লায়াহিক, তিনি ধ্বংস হবেন না। যেমন বলা হয় আল বাইদা, যেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে সেই সমস্ত জাতির সম্বন্ধে বলা হয় আল আল বাইদা। মোট কথা আল্লাহ তাআলা মানে শেষ হবেন না, ধ্বংসপ্রাপ্ত হবেন না। এই হচ্ছে লায়াহিকের অর্থ। না وما يستوي الأحياء ولا
الأموات هل أحياء ولا هل يستوي الحي والميت؟ মানে জীবন্ত এবং মৃত সমান নয়। فالمخلوق يوصف بأنه حي ويوصف بأنه ميت صحيح؟ মাখলুক বা সৃষ্টির দুইটা গুণ আছে, একটা হচ্ছে জীবিত জীবিত এবং একটা হচ্ছে মৃত। অর্থাৎ মাখলুক জীবিত থাকে, মাখলুক মৃত্যুবরণ করে, এই দুইটা মাখলুকের গুণ না। والله الله لا إله إلا هو الحي القيوم. الحي إلهنا حي والمخلوق حي. ما الفرق بين الحي والحي؟ আমরাও হাই আর আল্লাহ তাআলাও হাই। মানে হাই এটা মাখলুকের সিফত, আল্লাহর সিফত। এই এর মধ্যে পার্থক্যটা কি? আমাদের হায়াত এবং আল্লাহর হায়াতের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য কি? না, الفرق الأول يوجد ثلاثة فروق. الفرق الأول أن الله لم يسبق بعدم بل هو الأول الذي لا شيء قبله. তিনটা পার্থক্য আছে। এক নম্বর পার্থক্য হচ্ছে যে আল্লাহ তাআলা আগে কেউ নাই, আল্লাহ তাআলাই মানে প্রথম, তিনি শুরু, তার আগে কেউ নাই। এই হচ্ছে এক নম্বর কথা। না, وكل المخلوقات مسبوقة بفناء. আর প্রত্যেক মাখলুকের ব্যাপারে কথা হচ্ছে সে আগে ছিল না, তারপর সে অস্তিত্ব ধারণ করেছে। এই হচ্ছে এক নম্বর পার্থক্য। আল্লাহ তাআলা আগে আর কেউ নাই, مسبوقة بالعدم. আর মাখলুক একসময় ছিল না, তারপরে অস্তিত্ব ধারণ করেছে, কিন্তু আল্লাহ সবসময় আছে। এই হচ্ছে এক নম্বর পার্থক্য। فالعالم مخلوق. العالم العرش والكرسي والسماوات والأرض والجن والإنس كل شيء، كل ما سوى الله كان بعد أن لم يكن، بعد أن كان معدوما أوجده الله. আলাম সৃষ্টি জগৎ, আসমান, জমিন, আরশ, কুরসি, এই সবগুলি হচ্ছে মাখলুক। এগুলো একসময় ছিল না, তারপরে অস্তিত্ব ধারণ করেছে। মানে যত সৃষ্টি আছে তা একসময় ছিল না, তারপর হয়েছে। একসময় কোনো অস্তিত্ব ছিল না, তারপর অস্তিত্ব ধারণ করেছে। কিন্তু আল্লাহর অস্তিত্ব আলাদা। আল্লাহ সবসময় আছে, সবসময় বিদ্যমান। আল্লাহর আগে আর কিছুই নাই, কিছুই ছিল না। না, بعض الفلاسفة يقولون العالم الموجود قديم بقدم الله وهذا شرك. কিছু দার্শনিক বলেন এই যে সৃষ্টি জগৎ, যত সৃষ্টি আছে সেগুলো আল্লাহর পাশাপাশি এগুলো বিদ্যমান, এগুলো চিরবিদ্যমান। এগুলো হচ্ছে কুফরি কথা, এগুলো বাতিল কথা। না, واتهم بعض أهل البدع شيخ الإسلام ابن تيمية أنه يقول بقدم العالم وهذا كذب عليه. কেউ কেউ বলেছেন, কোন দার্শনিক কেউ কেউ বলেছেন যে ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন যে যত সৃষ্টি আছে সবগুলোই কাদিম, আল্লাহর মতই চিরবিদ্যমান। এই কথা কেউ কেউ শাইখুল ইসলামের প্রতি সম্বন্ধে বলেছে, অথচ এটা ডাহা মিথ্যা। এই কথা ঠিক নয়। শাইখুল ইসলাম এমন কথা বলেন নাই যে আল্লাহর পাশাপাশি সৃষ্টিগুলো চিরবিদ্যমান, কখনো ধ্বংস হবে না, এগুলো সবসময় আছে। আল্লাহ যেমন সবসময় আছে, এই সৃষ্টিগুলো সবসময় আছে। এই কথা কখনো শাইখুল ইসলাম বলেন নাই, এটা মিথ্যা কথা। না, شيخ الإسلام في مواضع كثيرة يعني لابد المسلم أن يكون صادقا حتى مع الكافر، حتى مع الكافر لا يكذب على الكافر ولا على المبتدع. يجب على المسلم أن يكون صادقا. মুসলিম সবসময় সত্যবাদী হবে, কাফেরের সাথে সত্যবাদী হবে, বেদাতির সাথে সত্যবাদী হবে। মুসলিম কখনো মিথ্যাবাদী হবে না, মিথ্যা কথা বলবে না। না, فشيخ الإسلام في كتبه موجود في مواطن كثيرة يقول والعالم كان بعد أن لم يكن، ويقول القول يرحمه الله القول بقدم العالم كفر، هو نفسه يقول كفر. শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, তার কিতাব রয়েছে, তার কিতাবের মধ্যে তার কথা আছে এবং তিনি এই কথা বলেছেন
যে সৃষ্টি না থাকার পরে মানে অস্তিত্বহীন থাকার পরে অস্তিত্ব ধারণ করেছে, এই কথা তিনি বলেছেন। আর যারা বলবে যে সৃষ্টিও আল্লাহর মতো চিরবিদ্যমান, এই কথা কুফরি। চিরবিদ্যমান পূর্বে থেকে আছে, মানে চিরবিদ্যমান কাজী মানে আগে থেকে আছে, এর শব্দটা বাংলা বিভিন্নভাবে বলতে পারো। আগে থেকে আছে, চিরবিদ্যমান মানে অবিনশ্বর, এই যে কোনো শব্দ দিয়ে তুমি এটা ব্যক্ত করতে পারো। বাংলা ভাষা অবশ্যই না মনে করছে না আর কি, বুঝে আসছে? মানে আল্লাহ তাআলা আগে থেকেই আছে, পূর্বে থেকেই আছে, সৃষ্টি পূর্ব থেকে নাই, সৃষ্টির পরে অস্তিত্ব ধারণ করেছে। কোন কোন লোক সাহিত্যের সাথে সম্বন্ধ করে বলে যে আল্লাহ যেমন আগে থেকে আছে, সৃষ্টিও আগে থেকে আছে। আল্লাহ যেমন সবসময় থাকবে, সৃষ্টিও সবসময় থাকবে, কখনো ধ্বংস হবে না। এই কথাকে কোন কোন লোক সাহিত্যের সাথে সম্বন্ধ করেছে, অথচ শাইখুল ইসলাম এই ধরনের কথা বলে নাই। এই ধরনের কথাকে শাইখুল ইসলাম কুফরি বলেছেন, বুঝেছেন না? মানে ইসতিলাহাত তাওসাফিয়া ওয়াল মুহাদ্দিসিয়া আল্লাহ مثل ماذا؟ شرع مطور. يحتاج الى تحقيق شويه لانهم غير متعودين على هذه الاصطلاحات، لا توضيح شويه. قديم يعني في البغلة نقول চিরবিদ্যমান, অবিনশ্বর, চিরবিদ্যমান, هذا هو المشكله. وإلا ما يفهمون. طيب شيخ الإسلام رحمه الله لماذا اتهمه خصومه بهذا؟ ইবনে তাইমিয়া বিরোধীগণ কেন এই কথা বলল, কেন এই অপবাদ দিল যে তিনি কিলামুল আলামের পক্ষে, কিলামুল আলামের পক্ষে এই তুহমত কেন দিল? عندهم شبهة. তাদের নিকট সন্দেহ আছে। شيخ الإسلام رحمه الله قرر وجود أو جواز وجود حوادث لا أول لها من المخلوقات لله عز وجل. يعني الله يخلق في الأزل ولا نقول هذا أول مخلوق وقبل ذلك كان الله لا يخلق عاجزا أو معطلا عن الخلق. هذا مسألة التسلسل. لا هذا في غاية الشبهة، يعني واضح شوية. শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, মানে স্বীকার করেছেন, নির্ধারণ করেছেন যে এমন কিছু মাখলুক মানে থাকা সম্ভব যার কোনো আউয়াল নাই, সূচনা নাই, এই কথা শাইখুল ইসলাম বলেছেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা এরকম না যে এক সময় তিনি সৃষ্টি করতে অক্ষম ছিলেন, এরকম না। এই অর্থে মানে মাখলুক এমন মাখলুক থাকা সম্ভব যার কোনো সূচনা নাই, যার কোনো আউয়াল নাই। অর্থাৎ আল্লাহ তাআলা যেহেতু সবসময় যেহেতু খালেক, সৃষ্টি জীব অস্তিত্ব লাভ করার পরেও আগেও, এই অর্থে তিনি বলেছেন যে এমন সৃষ্টি থাকা সম্ভব যার কোনো সূচনা নেই। وهذه المسألة اسمها مسألة تسلسل الحوادث. এটা হচ্ছে তাসাসুল হাওয়াদিসের মাসআলা, মানে সৃষ্টির ধারাবাহিকতা অব্যাহত থাকার মাসআলা, সৃষ্টির ধারাবাহিকতা অব্যাহত থাকার মাসআলা এটা। وهي من أصعب المسائل. তাই বলে এটা সবচেয়ে কঠিন মাসআলা, এটা সত্য হবে আমাদের আছে এটা। وأوضح وأيسر كلام فيها هو ما ذكره ابن أبي العز الحنفي في شرح الطحاوي. সবচেয়ে সহজ ব্যাখ্যা হচ্ছে, সবচেয়ে সহজ কথা হচ্ছে ইবনে আবি আল-হানাফি যেটা উল্লেখ করেছেন, এটা সবচেয়ে সহজ, সবচেয়ে সুস্পষ্ট বিষয়। لكن في وقت آخر إن شاء الله نعود إلى هذه المسألة. অন্য সময় এই কঠিন মাসআলা সম্বন্ধে ইনশাআল্লাহ শেখ আলোচনা করবেন ইনশাআল্লাহ। لكن المقصود أن شيخ الإسلام لم يقل بقدم العالم، وإنما مقصوده عدم تعطيل الرب عن أفعاله فقط. শাইখুল ইসলাম কিলামুল আলামের পক্ষে কখনোই ছিলেন না। তিনি মানে এইটাই করেছেন সর্বোচ্চ যে আল্লাহ তাআলা কখনোই কাজ করতে অক্ষম ছিলেন না, কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একদম কাজ করার ক্ষমতার বাইরে ছিলেন না, সবসময় তিনি সৃষ্টি করতে সক্ষম। এইটা সাব্যস্ত করা হচ্ছে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার উদ্দেশ্য। وسأوضح هذه المسألة عند قول الطحاوي رحمه الله وهو رب ولا مربوب وخالق ولا
مخلوق. سأتكلم عند هذه العبارة إن شاء الله. সামনে আসতেছি ইমাম তাহাবির একটি পয়েন্ট নিয়ে ব্যাখ্যা করবেন। আল্লাহ তাআলা হচ্ছেন রাব, তিনি হচ্ছেন প্রতিপালক। ওয়ালা মারবু, তিনি প্রতিপালিত নন। আর তিনি হচ্ছেন খালেক, স্রষ্টা। ওয়ালা মাখলুক, মাখলুক নন। এই পয়েন্টটা আমরা সম্বন্ধে আলোচনা করার সময় তিনি বিস্তারিত বলবেন। يعني أن الله كان ربا ولو لم يكن يوجد مخلوق مربوب فهو رب بالأزل. আল্লাহ তাআলা রব ছিলেন যখন কোনো মারবুক ছিলেন না, যখন কোনো প্রতিপালিত মাখলুক ছিলেন না, তখন আল্লাহ তাআলা রব। মানে আজালে, আজালে মানে কি, মানে আদিতে, মানে সীমাহীন গতিতেও আল্লাহ তাআলা কি ছিলেন? রব ছিলেন, খালেক ছিলেন। যখন কোনো মাখলুক ছিল না, যখন কোনো মারবুক ছিল না, তখনও আল্লাহ তাআলা রব। ولا يكون إلا ما يريد كما قال سبحانه وتعالى إنما أمره أول شيء يقول فعال لما يريد. তারপর লা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না। যেমন আল্লাহ তাআলা বলেছেন ফাআলু লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই হয়। ولكن الله يفعل ما يريد. আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করে। سورة البقرة. সূরা বাকারাতে রয়েছে। وقال تعالى إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. أمره أمر الله إنما بقوله سبحانه وتعالى. আল্লাহ তাআলার কাজ এরকম যে তিনি কোনো কিছু সৃষ্টি করতে চাইলে শুধু কোন বলেন, সাথে সাথেই হয়ে যায়। আল্লাহর আমরই আমর, আল্লাহর সৃষ্টি সৃষ্টি না। وقال تعالى وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. যে তোমরা আল্লাহর ইচ্ছার বাইরে তোমরা কোনো কিছু ইচ্ছা করতে পারো না। فهذه اللفظة تدخل ضمن الإيمان بقدر الله. এই শব্দটা ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, এটা হচ্ছে মানে তাকদীরের অন্তর্ভুক্ত। এটা মানে তাকদীর সম্পর্কিত মাসআলার অন্তর্ভুক্ত। وإن شاء الله يتم توضيحها زيادة عند الكلام عن القدر. عند الكلام عن القدر. কাদার বা তাকদীর সম্বন্ধে আলোচনা করার সময় তিনি বিস্তারিত ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ এই বিষয়ে। والله أعلم وصلى الله وسلم على نبينا محمد. يوجد بالأمس سؤال لبعض الطلاب، سأل سؤالا لما قال قل في الدعاء اللهم أحصهم عددا. ها؟ بقي الفرق الثاني والثالث بين الحي بين والحي. الحي kita dalam satu oleh baca بين الخالق وبين المخلوق. ها؟ قلت هناك ثلاثة salah satu bayan bagi الحي makhluk القادر baik والحي. Oh, bagi ما شاء الله. لم يسبق بالعدم رب العالمين. هذا أول. وأما المخلوقات فسبقت بالعدم. الثاني لا تعتريه، لا تصيبه الآفات، لا تعتريه الآفات. أما المخلوق فقد تعتريه الآفات. দ্বিতীয় বর্ণনা করছে মানে হাই আল্লাহ তাআলাকে কোনো মুসিবত স্পর্শ করতে পারে না। আল্লাহ তাআলাকে কোনো বিপদ আপদে আক্রান্ত করতে পারে না, কিন্তু মাখলুক বিপদ আপদে আক্রান্ত হয় না। والثالث لا يلحقه فناء. كلمة فناء لا يلحقه فناء. والمخلوق كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. আর তৃতীয় পার্থক্য হচ্ছে তিনি মানে ধ্বংস হবেন না, মানে তিনি শেষ হবেন না, নিঃশেষ হবেন না আল্লাহ তাআলা। আর প্রত্যেক মাখলুকই শেষ হবে, একটা শেষ আছে। এই হচ্ছে তিনটা পার্থক্য। মানে মাখলুকের হায়াত আছে, আল্লাহর হায়াত আছে। এই যে এর মাঝে মাখলুকের হায়াত এবং আল্লাহর হায়াতের মধ্যে তিনটা পার্থক্য। এক নম্বর হচ্ছে যে আল্লাহর হায়াতের কোনো শুরু নাই, মাখলুকের হায়াতের জীবনের শুরু আছে। দ্বিতীয় পার্থক্য হচ্ছে মাখলুকের জীবনে বেঁচে থাকাতে মুসিবত আসে, বিপদ আসে, আর আল্লাহ মানে হায়াতের মধ্যে কোনো মুসিবত বিপদ আসে না। তিন নম্বরে আল্লাহর হায়াত শেষ হবে না, মাখলুকের হায়াত শেষ হবে। এই হচ্ছে তিনটা পার্থক্য। نعم. في سؤال بالأمس لما جاء في الحديث اللهم
أحصهم عددا واقتلهم بددا ولا تغادر منهم أحدا. وذكرت أن الدعاء على عموم الكفار قد ذكر بعض العلماء أنه من الاعتداء في الدعاء، وأن المراد اللهم أحصهم عددا يعني قوما مشركين قتلوا أولئك المسلمين. فنحن لما ندعو على الكفار ندعو على الظالمين لنا المعتدين علينا. فسألني، هذا كله مقدمة السؤال، فسألني طالب قال إن الله سبحانه وتعالى ذكر عن نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا. فأجبته بأن الله قد أخبر نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن، فأخبره أن جميع الكفار جميع الناس سيكونون من الكفار لا أمل في هدايتهم، فلذلك دعا عليهم. أما نحن اليوم كيف نعرف أنه لا أمل في هدايتهم؟ فكثير من الكفار مسلمون، كل يوم يوجد من الكفار من يدخل في الإسلام. نعم. শেখ বলছেন যে দোয়া করার সময় এই যে আল্লাহ মাকসিম আদাদা ওয়ালা ওয়াক্তুল মাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, এই যে দোয়াটা আম দোয়া, শেখ বলছেন এটা দ্বারা আম উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের উপর জুলুম করবে, সীমা লঙ্ঘন করবে তারা উদ্দেশ্য। আর নূহ আলাইহিস সালাম যে কথা করেছেন সেটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে জানার পরে, আল্লাহ তাআলা যখন জানালেন যে আর কেউ ঈমান আনবে না পৃথিবীর, যে কজন মুমিন আছে পৃথিবীতে এই কজন ব্যতীত আর কোন লোক ঈমানদার হবে না, ঈমান আনবে না, এটা যখন আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছেন তখন নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন যে তুমি কোন মুশরিককে ছেড়ো না, ছাড়বে না। আর আমরা তো জানি না যে এই যারা মুশরিক আছে কাফের তারা মানে ইসলাম গ্রহণ করবে কিনা, এটা তো আমরা জানি না। আমরা দেখি প্রত্যেক দিনই মানুষ মুসলিম হচ্ছে, কাফের ইসলামের মধ্যে আসতেছে। তো এটি বোঝা যাচ্ছে আমরা যখন এই দোয়াটা করি, এই দোয়াটা ওই কওম বা জাতির উদ্দেশ্য, ওই কওমকে জাতির উদ্দেশ্য করে দেওয়া হয় যারা জুলুম করে সীমা লঙ্ঘন করে। هنا سؤالان، أحدهما يحتاج الإجابة نصف ساعة فلا يصلح الآن، ولكن يجيب عن السؤال الذي في دقيقتين إن شاء الله. শেখ বলছেন দুইটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন জবাব দিতে 2 মিনিট লাগবে, আর একটা প্রশ্ন জবাব দিতে আধা ঘন্টা লাগবে, যেটা আধা ঘন্টা লাগবে এটা জবাব করে দিবেন। فيقول في السؤال أسماء الله الرحيم الرحيم هل لا بد من الألف واللام أم يجوز رحيم رحمن كريم عليم؟ الجواب اسم الله رحيم بدون ال وبال، كلاهما صحيح. والمقصود هو معنى رحيم مضافا إلى الله، يعني الله رحيم الله حليم. فالحلم حلم الله ليس كحلم المخلوقين ولو كان بدون كلمة ال. فالإضافة إلى الله أو صفة الله اسم الله الذي هو الحليم والعليم ليس العبرة بألف واللام، العبرة بنفس اللفظ، ليس بمعناه في لغة العرب، لا بما يتضمن الاسم من المعاني الحق التي يوصف بها رب العالمين. فسواء بأل أو بدون أل هو اسم الله. এখানে প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ তাআলার নাম রাহিম, কারীম, আলিম এগুলোর মধ্যে কি আলিফ লাম থাকা জরুরি নাকি আলিফ লাম থাকাও আলিফ লাম ছাড়াও বলা যাবে? শেখ বলছেন যে আলিফ লাম সহ এবং আলিফ লাম ছাড়া মানে উভয় বানাই বলা যাবে। যখন আমরা রাহিম বলবো তখন আল্লাহর জন্য সম্বোধ করে বলবো, মানে আল্লাহু রাহিমুন। তো মোট কথা হচ্ছে যে আল্লাহ রাহিম মানে আল্লাহ হালিম, আল্লাহ রাহিম, এটা এক্ষেত্রে আলিফ লাম যোগ করা জরুরি না। এর মধ্যে যে হক অর্থটা আছে সেটা আল্লাহর জন্য সাব্যস্ত হবে, মানে আল্লাহর জন্য যেরকম হেল্প শোভনীয়
এটা থেকে আল্লাহর জন্য ওই পরিমাণই সাব্যস্ত হবে। আল্লাহর জন্য সময় পদ্ধতিতে এই হালিম এবং রাহিম কারিম এরকম নামের যে গুণাবলী রয়েছে সেটা আল্লাহর জন্য সাব্যস্ত হবে। আলিফলাম ছাড়া হোক অথবা আলিফলাম সহ হোক কোনো পার্থক্য নেই না। كذلك في الإنسان مثلا الكريم، الكريم الله اسمه الكريم، والمخلوق وصفه الكريم. قال صلى الله عليه وسلم لما سئل عن الكريم قال من هو يعني خير الناس وأحب الناس؟ قال الكريم ابن الكريم ابن الكريم ابن الكريم. قال الكريم يعني يوسف ابن يعقوب ابن يوسف ابن يعقوب بن إسحاق ابن إبراهيم، فوصف 4 أنبياء الكريم، والله الكريم. ليس معنى يوسف هو الله، لا، كرم يوسف كرم المخلوق، كرم الله كرم الخالق. فهمتم؟ সাহেব বলছেন মাহবুবের মধ্যে তো কারিম আছে, কারিম নামে মাহবুবকেও নামকরণ করা যায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলকে প্রশ্ন করা হলো যে সবচেয়ে কারিম বা সবচেয়ে ভদ্র মানুষকে, সবচেয়ে উত্তম মানুষকে, কারিম কে, সবচেয়ে কারিম কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম। মানে প্রথম কারিম দ্বারা ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্য, দ্বিতীয় কারিম দ্বারা ইয়াকুব আলাইহিস সালামের উদ্দেশ্য, তৃতীয় কারিম দ্বারা ইয়াকুব আলাইহিস সালামের উদ্দেশ্য, চতুর্থ কারিম দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য। এখানে 4 জন মানুষকে কারাম শব্দ দ্বারা গুণান্বিত করা হয়েছে। তো ইউসুফ আলাইহিস সালাম কারিম তার মানে এই নয় যে এটা কারামুল্লাহ ইউসুফের মধ্যে আছে, এটা না, মানে সমান না। যখন ইউসুফকে আমরা কারিম বলবো তখন মানে ইউসুফের জন্য সুবরীয় মানে পদ্ধতিতে কারাম সাব্যস্ত হবে, আল্লাহর কারাম সাব্যস্ত হবে না। তো মাহবুবের জন্য যতটুকু কারাম থাকা সম্ভব ওইটুকু সাব্যস্ত হবে। মানে কারামুল্লাহ আল্লাহর কারামটা মাহবুবের জন্য সাব্যস্ত হবে না। কারামুল্লাহ কারামুল খালিক, মানে স্রষ্টা হিসেবে এই কারাম যে সিফতটা কোনটা এটা আল্লাহর জন্য সাব্যস্ত হবে। মানে দুইজনের কারাম সমান হবে না। এক কথায় ইউসুফের কারাম ইউসুফের জন্য খাস, আল্লাহর কালাম আল্লাহর জন্য খাস, এরকমই ভাবে সিফতগুলো। طبعا الحديث سئل من خير الناس، والرجل يريد ان يقول الرسول انا خير الناس، هو ما قال انا خير الناس، قال خير الناس الكريم الذي هو يوسف ابن الكريم الى اخر الحديث. মানে সর্বোত্তম মানুষকে, সবচেয়ে ভালো মানুষকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। وهذا من تواضع الرسول صلى الله عليه وسلم. এটা রাসূলের বিনয়ের প্রমাণ। والله اعلم وصلى الله وسلم على نبينا محمد.